দীক্ষা শিক্ষা লাগে কিসের তরে, এটা আমার জানবার বিষয়। সেই প্রশ্নের আরো জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আস্তে নিজেই কিন্তু গুরু শব্দের ব্যাখ্যা দিয়ে যায়। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নেবার সন্ধান দেয়, গুরু বলে তারে, নিজেই বলেছে আসলে। তাহলে মানুষ থাকে মায়ার অন্ধকারে। আমার বাড়ি আমার ঘর বলে সদা নিরন্তর এই জগতের নারীরথ, কিন্তু তার যে প্রকৃতপক্ষে নিজের কিছু নয়। সে কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে বলো, এই সন্ধান জানতে হলে আত্মদর্শী গুরুর প্রয়োজন হয়। মা, আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। আজকের যে একটু আলোচনা একটু উন্নত স্তরের, তো লক্ষ্য না রাখলে কিন্তু বোঝা হবে দায়। ছোট্ট একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। একজন মা খুব ভালোবাসে তার স্বামীকে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের কোনো তফাৎ নাই। স্ত্রীও যেমন ভালোবাসে, স্বামীও তেমন ভালোবাসে, আসে তারা গৃহবাসে। হঠাৎ নিয়তি এসে ব্যবধান ঘটায়। নিয়তির নিয়ম অনুসারে কে জানে কখন কে যাবে মরিয়ে। হঠাৎ অল্প বয়সে স্বামীটা মারা যায়। যেই স্বামী মারা গেল, বধূ যে মনে কি কষ্ট পেল, এটা তো আপনার আমার বোঝার সাধ্য নয়। যার গেছে স্বামী মারা, তার কি শুকায় নয়নের ধারা? যত সম্পদ দিয়ে তারে করতে চান পরিপূরণ, প্রাণপতি মারা গেলে ভাসে শুধু চোখের জলে। কোন সম্পদ দিয়ে সেই শোকাতুরাকে শান্ত করা যায় না। তখন স্বামী যখন মারা গেছে, তুলসী তলায় শোয়াইয়ে রেখে দিয়েছে। তুলসীর পাতা চোখে করেছে অর্পণ, আর এদিকে কাঠ সেরাই করে গ্রামের যত বন্ধু বান্ধব একত্তরে। তারপরে শ্মশানে নিয়ে জ্বালবে হুতাসন। এইভাবে চলছে কান্নাকাটি। হঠাৎ এক মহাপুরুষ ঢুকেছে ওই বাটি, মানে ওই বাড়ি। ওই মায়ের কাছে গিয়ে কহিছে তখন, মা তুমি কাঁদো কেন? অঝরে ঝরিছে নয়ন, বলো কি কারণে? মা ডেকে ডেকে বলে তখন সাধুর সন্নিধানে, আমি কাঁদি কি কারণ? আমার প্রাণপতি, আমি যার ঘরের সতী, চেয়ে দেখো সে আমায় ছেড়ে করেছে পলায়ন। তোমায় ছেড়ে তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ। মা, এই তুলসী তলায় কে শোয়া আছে? কথা, ওটা তো আমার স্বামীর মরদেহ বলেই বলে সর্বজন। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সেই স্বামী যখন চলে গেল, দেহটা তোমার অচল হলো। এটাই তো আসল মূল কারণ। একটা প্রশ্ন করি আমি, দেহের মধ্যে ছিল তোমার যে স্বামী, জীবনে তারে কি দেখেছ তুমি? তুমি শুধু দেহ সুখের তরে মিলন হয়েছ বাসর ধরে, দেহ দিয়ে দেহ জড়িয়ে ধরে কত সুখ অনুভব করেছ এ বসুধায়। কিন্তু দেহের মধ্যে যে দেহি থাকে, চিনতে পারো নাই তাকে। যদি একবার চিনতে পারতে, তাহলে এই শোকে ধরতো না কোনো সময়। বলো, দেখেছ? তোমার স্বামীকেও তুমি দেখনি, তোমাকেও তুমি দেখনি। আমরা নিজেকে নিজে চিনি না। যারা নাস্তিকবাদী কয় আমরা নাস্তিকবাদী, আমরা ওইসব ঈশ্বর আত্মা ভগবান টান কিচ্ছু মানি না, কয় না একদল। আমি যদি একটা প্রশ্ন করি, ধরো এসবের বরাবরই আপনি নাস্তিকবাদী, একটা প্রশ্নের জবাব দেন তো পারেন যদি, একটা মিনিট, বেশি না। আপনার মাথা ব্যথা হলে আপনি যে ডাক্তারে কি বলবেন? ডাক্তারবাবু আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার একটা ট্যাবলেট দেন। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই তো। পেট ব্যথা করলে বলবেন আমার পেটে ব্যথা করছে, ডাক্তারবাবু একটা জিনট্যাক বা ওমেজ দেন। আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার চোখ ব্যথা, আমার কানে ব্যথা,
আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার সারা শরীরে ব্যথা করতেছে। দাদা গান শুনতে যাবার না, আজকে অসীম সরকার আসবে না রে ভাই, আজকে আমার শরীরটা মোটে ভালো নাই। শরীর যদি আমার হয়, আমি তো আর শরীর নয়, কথা বুঝেন? শরীর যদি আমার হয়, ওই নাস্তিকবাদী ওই লোকটাও তো ওই কথাই কয় নাকি, না বলে নাকি আমি শরীর ভালো না, বলে নাকি? কথা বুঝো কিন্তু। একটা প্রশ্নের জবাব দিক, প্রশ্ন ছুড়ে দিলাম তাদের দিক। তাহলে অল বডি যদি আমার হয়, এখানেই বোঝা যায় যে বডি ছাড়া আলাদা একটা সত্তা আমি আছি সুনিশ্চয়। হরিবল হরিবল। সেই সত্তাকে কেউ আত্মা বলে, কেউ সোল বলে, কেউ রুহ বলে। ভিন্ন ভাষা হতে পারে ধরণী তলে, ওই আত্মা চলে গেলে দেহ অচল হয়। আপনাদের আছে জানা? চোখ থাকে আর দেখে না, কান থাকে আর শোনে না, মুখ থাকে আর বলে না, পা থাকে আর চলে না। সেই আত্মাকে জানতে হলে আত্মদর্শী মহাপুরুষ গুরু না পেলে জানা সম্ভব নয়। এই জন্য দীক্ষা শিক্ষার প্রয়োজন, কিন্তু যারে তারে যেন দিয়ে না মন। আগেই কইছি, ওই পুতোর বয়তে যে গুরু দৌড়বে ওইরকম গুরুরই দিয়ে না যেন, বুঝলে? তোমার বউ নিয়ে যে গুরু পালাই যাবে ওই রকম গুরুরই যেন দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরে যদি এরপরেও জিজ্ঞেস করে তারপরে বলবো তারে, আগে বলবো না। সদ্গুরু বলে কারে আগে বলবো কেন? ডবল দেবে তারপর তো রিডবল দেব। তার ভালো পাইছি বলে এই কি আগের থেকে কব নাকি রিডবল? এই কয় নাকি কেউ? তাহলে বলে গেলাম সবার ঠাই। কেন আমরা সদ্গুরুর কাছে যাই? নিজেকে নিজে জানিবার তরে। নিজেকে নিজে না জানিলে জড়াইয়া থাকে মায়ার জালে, এই জীব শুধু জন্মে আর মরে। এই জন্য গুরু দীক্ষা লয় আর শিক্ষা তত্ত্বের দ্বারাই দেহ রক্ষা করা শিখায়। ধর্ম বলে কারে? আমি বলি আপনাদের ধারে দুটো জিনিস আগে রক্ষা করে ধার্মিক হতে হয়। কি কি একটু বলে রাখো। আমার সামনে এইভাবে দাঁড়ায় না, নদীয়ার খেজুর গাছের মতো বসে বড়। কে কোন পোশাক পরে ওটা বড় কথা না, চড়াচড়ে। কার গলায় কি মালা পরে ওটাও বড় কথা নয়। তাহলে কি? কার আছে চুল বা দাড়ি, ওইগুলো কিন্তু ওই নিয়েই আমরা বেজাল বাঁধাই নরনারী, ওগুলো মূল জিনিস নয়। মূল জিনিস কি একটু তাই বলিয়ে রাখি, মূল হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য ঠিক রাখতে হয়। যে লোক মিথ্যাবাদী, এইটা হচ্ছে চরম ব্যাধি। আমরা ধর্মের আলোচনা করি যদি, উনি বলে গেছে ধর্মে কি বিদ্বেষ ঘটায়? না। ধর্ম কথা বলতে গেলে তিনটি জিনিস আসে চলে। কি কি? ধর্মীয় সাহিত্য, এ কথা অতি সত্য। ধর্মীয় সংস্কৃতি বলি আপনাদের সম্প্রতি, আর একটা ধর্মীয় দর্শন। মন দিয়ে করবেন শ্রবণ। ধর্ম বলতে গেলেই, যে কোনো ধর্মের কথা এলেই তিনটে জিনিস পাশাপাশি আসবেই: ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় দর্শন। সাহিত্যটা কি? সেই ধর্মের ধর্মগ্রন্থ। যে ধর্মের ধর্মগ্রন্থ নাই সেটা তো ধর্মই না, নাকি? বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা ধর্মের আছে। খ্রিস্টানদের আছে বাইবেল, আছে কি না? নূতন নিয়ম, পুরাতন নিয়ম। মুসলিম ভাইদের আছে কোরআন, হাদিস, অনেক রকমের কেতাব। আমাদের মধ্যে আছে বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, আছে না অগণিত। শিখদের মধ্যে আছে গ্রন্থ সাহেব। বৌদ্ধ ধর্মের মধ্যে আছে ত্রিপিটক, আছে তো। একে বলে ধর্মীয় সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য ঢুকায়, তার দ্বারা বিশ্বমানবের অকল্যাণ হয়। কারণ ওই খাতা কলম তো সবার হাতে নয়। এক শ্রেণীর মানুষ যারা
ওর মধ্যে তাদের দ্বারা তাদের স্বার্থ চরিতার্থের তরে ওইগুলো ঢুকাইয়ে দেয় থরে থরে। এই জন্যে ধর্মের নামে মানুষ মারে, ধর্মের নামে হিংসা করে, ছোট বড় এমনিভাবে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রাখে বসুধায়, ধর্মের দোহাই দেয়। কিন্তু বিশ্বপিতার এইরকম কোনো আইন নাই এই বসুধায়। তাই যদি থাকতো তাহলে দ্রোণাচার্য লাথি মেরে তাড়াই দিল যারে, ছোট জাতি বলে একলব্য, তাই তো বনের ভিতরে সে যখন মাটি দিয়ে দ্রোণাচার্য করে করলো সাধনার ভজন, সেই মাটির মধ্যে কে এসেছিল আমার কাছে খুলে বলো। সেই মাটির মূর্তি জ্যান্ত হলো তার সাধনার কারণ। বসে শোনেন জ্ঞানবান, সে শিখালো একালব্যকে বান। তাহলে যাদের আমরা ঈশ্বর বলি সর্বশক্তিমান, তার কাছে কোনো জাতির বিচার থাকতে পারে না। কখন ছিল বোঝা যাচ্ছে নাকি? এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ যারা এই ধর্মীয় সাহিত্যের মধ্যে বিভিন্ন রকমের জিনিস ঢুকাইয়ে তারা এই ধর্মের দ্বারা মানুষ মারা হয়, ধর্মের দ্বারায় মানুষে মানুষে হিংসা ছড়ানো হয়, ধর্মের দ্বারায় মানুষকে ছোট করা হয়। আমাদের আদি গ্রন্থ বেদ, তার মধ্যে কি আছে? আছে কোনো ভেদ? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেন ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, পরিষ্কার বলে দেওয়া আছে। গীতার মধ্যে কি আছে? চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, মানে কি? চারটি বর্ণ আমি করিলাম সৃজন, একমাত্র গুণ কর্মের দ্বারাই হবে নিরূপণ। বংশ অনুপাতে কিন্তু হওয়া সম্ভব নয়, গুণ আর কর্ম অনুপাতে বর্ণের দাগ হয়। তাহলে বেদে কি লেখা? জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। যে ব্রাহ্মণের ঘরে জন্ম নেয় ওরাও শূদ্র। শূদ্র মানে অজ্ঞান, জন্মমাত্র কেউ পায় জ্ঞান। জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারাই দ্বিজন্ম হয়। আমি অসীম সরকার কবি গান গাই, কি বলবো আপনাদের ঠাই। আমার 3টে ছেলে জন্ম লয় আর একটা মেয়ে আছে। আমি বলি আপনাদের কাছে, ওরা যদি কোনোদিন স্কুলে না যায় আমার কাছে বলুন দেখি, তাহলে ওরা সমাজে মাথা উঁচু করে বেড়াতে পারবে কি? বোঝা গেল? তাহলে শিক্ষা একটা সংস্কার, এই সংস্কারের দ্বারাই ধীরে ধীরে দ্বিজন্ম পায়। সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। বেদ পাঠ করতে গেলে সরব বেদাঙ্গ সম্পর্কে অভিজ্ঞতা না থাকিলে বেদ মন্ত্র করা উচিত না উচ্চারণ। বেদ মন্ত্র ভুল হলে বসে শোনেন জ্ঞানী দলে ঘটতে পারে ভীষণ বিপর্যয় বা অঘটন। আর কি? ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, যিনি ওই ব্রহ্মকে জানতে পারে সে জন্ম নিক না মুসির ঘরে, কি যায় আসে বসে বলুন তো এখন? সেই ব্রাহ্মণ। সম দম তপ শৌচ খান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুসলমানেরও থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। আমি করি না শুধু, লোকনাথ বাবাও প্রণাম করেছিল অর্পণ। সারা পৃথিবী ঘুরবার তরে লোকনাথ বাবা যখন বেরিয়ে পড়ে, পৃথিবী প্রদক্ষিণ করে লোকনাথ বাবা ঢাকা বারুদিতে এসে দিল দর্শন। উনি যোগের দ্বারা এলেন, ঘুরে ঘুরে পদব্রজে গেলেন, বহু জায়গায়, বহু মঠ মন্দিরে। এক শিষ্য গিয়ে বলে, তখন ডাক দিয়ে, করো জোরে, বাবা তুমি তো এত জায়গায় ঘুরে এলে, একটা প্রশ্ন করি তব স্থলে। কি? কয়জন ব্রাহ্মণ দেখতে পেলে একটু বলো তো আমায়। এইবার লোকনাথ বাবা স্থির হয়ে গেছে, বলে এই প্রশ্ন করলে আমার কাছে? বলে শোন, পৈতা গলায় দেখেছি আমি অগণন, গুনিয়ে বলতে পারবো না, কিন্তু ব্রাহ্মণ পাইছি 3 জন। কে কে? শুনিয়ে যান। লোকনাথ বাবার কাহিনী, জীবনী পড়িয়ে দেখেন, পান কি না পান। কে কে? বলে 3 জন ব্রাহ্মণ পেয়েছিলাম আমি। একজন বামাখেপা, একজন আব্দুল গফুর, আর একজনের নাম ত্রৈলঙ্গ স্বামী। হ্যাঁ, আব্দুল গফুর ব্রাহ্মণ হয়? সে তো মুসলমান। লোকনাথ বাবা ডেকে কয়, ব্রহ্ম শক্তির অধিকারী
যদি কেহ হয় ব্রাহ্মণ বলে তারে প্রণাম করি পায়। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ সে একজন, মক্কায় গিয়ে পেয়েছিলাম আমি তারই দর্শন। তাহলে ব্রাহ্মণ পাইছে 3 জন। বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? আমরা তো পৈতে থাকলি ঠাউর মশাইছে, ওনরা হচ্ছে পুরোহিত, পুজো টুজো করিয়ে খায়, আমিও প্রণাম জানাই ওদের পাই, কিন্তু ব্রাহ্মণ না। আমার কাছে বলুন দেখি, ব্রাহ্মণ হলে আপনার কাছে হাত পাততে যাবে নাকি? দক্ষিণা নিয়ে কাজ করবে নাকি? হ্যাঁ, অত সোজা ব্রাহ্মণ পাওয়া। আর ওনাকে তো একটু দক্ষিণে কম দিলি বনটি খাড়া হয়ে যাবে না। হ্যাঁ, এই কয় টাকায় হয় নাকি? এখন জনের দাম কত বোঝো না? বুঝতে পারছেন কি বলছি? প্রকৃত ব্রাহ্মণ যারা কখনো পৌরোহিত্য করতে যায় না, তারা যদিও পৌরোহিত্য করে মহাশয়, পুরাণেতে আছে মানা, সে যেন কোনো দক্ষিণা গ্রহণ করে না। বড় জোর একটা হরিতকি আমলকি নিতে পারে, এই বিধান রয়। বুঝেছেন কি বলছি? যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয় তারা কি ওই টাকার জন্য পুজো দিতে যায়? তাদের টাকা মানুষ বইয়ে দেয়। বুঝেছেন কি কইছি? অত সোজা না, তাকে টাকা মানুষ বইয়ে দেয়, আরো নেবে না, আরো পিছনে দেওয়ার জন্য দৌড়ু হয়, যদি কেউ ব্রহ্মজ্ঞানী হয়। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, সদ্গুরু না পেলে তার কিন্তু জীবন বিফলেই যায়। তাহলে সদ্গুরুকে পেলে পরে আমি যে আলোচনাটা করলাম আপনাদের ধারে, গুরু দীক্ষা মন্ত্র দেয় শিষ্যের কর্ণকুহরে, তার দ্বারায় কি হয় বলে গেছে সবাতলে, এতে কোন ফসল ফলে? হ্যাঁ, ফসল হয়। কে বলছে হয় না? ফসল হয়। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানে নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বে উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দের সঙ্গে দেবে মিলাইয়া। গুরুর কাছে দীক্ষামন্ত্র করিয়া গ্রহণ, শ্রীগুরুর কাছে আত্মতত্ত্ব জানো সর্বজন। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। যদি শ্রীগুরু করুণা করে বসে শোনেন নারী নরে, আর দীক্ষা গুরুর দেওয়া তত্ত্ব যদি করে ভজন, আর বৈষ্ণব সাধু সঙ্গ করিলে, আর প্রেমের হিল্লোলে ধীরে ধীরে তার মধ্যে হয় প্রেমের বরিশান। আমার ওই অশ্বিনী কর্তা যিনি বলে গেছেন, তিনি প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই প্রেম জাগিলে পরে আর কোনো সম্পদ জায়গা পায় না তার ধারে। সমস্ত সম্পদের উপরে প্রেম ধন প্রাপ্ত হয়। প্রেম ধন প্রাপ্ত হলে হরিধন তখন মেলে, তখন যুগল দর্শন করে জীবন তার ধন্য হয়ে যায়। এই জন্যে প্রেমের ফসল ফলে, যার দ্বারা ইষ্টের দর্শন মেলে। আর তুমি যদি করো করো, না করো আমাদের তে সরো, এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তুমি যদি কো আরো ভালো করে গো, আরো ভালো করে গো, আমি পারবো না, তুমি কইয়ে নাও গিয়ে। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। হে হে, এইবার রস পাইছে। আরে মানে নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, আর যে গ্রামে বিয়ে করছে ওই গ্রামে খালি ওর শ্বশুরকেই বাড়ি। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, খালি শ্বশুর। নতুন নতুন জামাই পেলে কি কেমন হয় শ্বশুর বাড়ি গেলে? যা যা রান্না করেছে না, কোনো বাড়ি ওই দেশি মুরগির মাংস, কোনো বাড়ি পোলট্রির মুরগির মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি আবার কচ্ছপের মাংস,
বুঝেছ? সব বাড়ি রান্না করিছে। হ্যাঁ, খাসির মাংস রাঁধছে। কই খাসি রাঁধে নাই? রাঁধছে না তুই কি? যে যা ভালো খায় তাই তার মনে পড়িয়ে যায়। হরিবল হরিবল হরিবল। আমি ইলিশ মাছ খুব ভালো খাই তো, পেটির মাছ ভাজা আর একটা শুকনো লঙ্কা হলে ওদিন আর কিচ্ছু খাবো না। তাই যখন খাতে ইচ্ছে করতো আমি ঠাকুমার ধারে গল্প করতাম, ওঠাম এক রাজা কি বড় একটা ইলিশ আনিছে জানো, তারপরে সেই পেটির মাছ, তারপরে ওই ভাজিছে, সেই রাজার বউ ভাজিয়ে রাখিছে, আরো বাটি ভরে তেল রাখিছে, আরো শুকনো লঙ্কা ভাজিছে জানো। ঠাকুমা কত বুঝেছি বুঝেছি, তোর দাদুরি আনতে কবার নেই। মানে আমারই তো গাতে সত্যি, ওই জন্য তাই খাসির মাংস রাঁধতে নাই। গাছের থেকে পড়ে গেল জন ৫-৭, যার যেখানে ব্যথা তার সেই জায়গা হাত। এবার খাইছে, তর মতো খাওয়া খাইছে। উড়ে খাওয়াটা যে বাড়ি গেছে সেই বাড়ি খাইছে, ছাড়তেছে না তো, খাতেই হবে, না খালি হবে না। নতুন জামাই, বুঝো না? তারপরে ডাল, যে কত রকমের ডাল রান্না করিছে, মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল। খালি যদি ওই কালার ডাল দিয়ে না খাতো এত জ্বালা হতো না। কালার ডাল তো তেল তেলিয়া সব মালামাল ক্যালকেলাই নিচের দিক নামিয়ে নিয়ে গেছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তার ছাতা অন্য খালি কই কও কও। আপনারা আমারে খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন নাকি এই বুড়ো ভাম কি আরম্ভ করলো? ওরে রস, তোমরা কোন জায়গাতে আইছো আবার? হঠাৎ এসে খাড়া হলিয়া বসিয়ে পড়ো। সেই শ্বশুর বাড়ির পাড়ার লোক আইছে এইবার। ওরা মনে মনে ভাবে তাই এই সময় যদি আমরা না যাই তো সবাই তো দেখতে পারবে না। গৌর হরি বল। এইবার করিস এই যে আরো 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 আটত্রিশ দাও, লাইন দাও। নিতাই গৌর হরি বল। এইবার দেখেন ও এইবার বাড়ি যাবে, মনে মনে ভাবে মিনি বাসে যাচ্ছে আর কি। তাই মিনি বাস যখন ওই ব্রেক কষে, ও তো দাঁড়াই আছে, তা ব্রেক কষলে কি হয়, সামনের দিকে ঝুল দেয় না, ওর সামনেও মানুষ দাঁড়ানো আছে, যেই ঝুল দিচ্ছে পেটে চাপ লাগতেছে, আর পেটের ভিতরে তো বোঝেন কি আরম্ভ হয়েছে, বুঝেছেন, গড় 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 করতেছে। যেই এরকম চাপ দিছে, এরে কি কয়, ওরে কি কয়, কি কয়, পাত। কেন ভালো বাংলা বলতে পারলি না? বাই কম্প, আরে কইয়ে দেয় পাত। কত ভালো ভালো বাংলা আছে না, বায়ু কম্প, বায়ু নিঃসরণ, কইয়ে দিছে পাত। ভালো রে ভাই, আজকে পাগল খেপিছে। এখানে ওই যা মানে ওই যে বাতাসটুক বেরোইছে, ওর মধ্যে তো সেই বিষ্ঠার কণা 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 আছে, কি যে দুর্গন্ধ রে মশাই। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করতেছেন, ভালো হচ্ছে না দাদা, আপনি নামিয়ে যান, আপনার ভাড়ার টাকা আমি দিয়ে দেবানি, টেকতে পারতেছি, ভালো হচ্ছে না। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, একটু চাপিয়ে চুপিয়ে ধরি দেখি ভালোভাবে যদি হয়। এবার আরো চাপিয়ে ধরিছে, চাপিয়ে ধর এরকম, যেই চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষিছে, এবার চাপিয়ে ধরলি তো ওই রকম করে বেরোয় না, তখন সরু হয়ে বেরোইছে আর কি। এই সাউন্ড বাড়ি যে রেওয়াজ করিয়ে দেখো, অত সোজা না। ওই সাউন্ডে যখন বেরোইছে, সাউন্ডের পরিবর্তন হয়েছে, গন্ধর তো পরিবর্তন হয় নাই, আরো নাকের মধ্যে সরু হয়ে ঢুকে গেছে। একই তো গোডাউনের মাল।
ওই ভদ্রলোক কয়, দাদা ভালো হচ্ছে না, কিন্তু টেকা যাচ্ছে না, নামিয়ে যান, আমি টাকা দিচ্ছি। ও ভাবতেছে এখনো ভালো হয় নাই, আর একবার আরেকটু চেপে ধরি, আরেকটু চেপে ধরিছে। এইবার যখন আবার বেশি ব্রেক কষিছে, এখন তো আরো বেশি চেপে ধরিছে, এখন আর টুম করে নাই, এবার আরো গন্ধ। এবার ভদ্রলোক বলছে, দাদা কাজটা কেনা করতেছেন, বারবার করছি ভালো হচ্ছে না। ও কয়, কাজটা আমি করতেছি, তোমার কথায় আমি 3 বার চেষ্টা করেছি, আমি 3 বার চাপিয়ে রাখিছি, এতে ভালো আমি পারবো না, যদি ভালো তোমার করতে হয় নিজে পাঠিয়ে নাও গে, যাও। আরে কপাল রে, মনে করি ভাবো না এর সাইতে আমি ভালো জবাব দিতে পারবো না, যদি এর সাইতে আমার কষ্ট হচ্ছে, পরিশ্রম হয়ে গেছে, মা কয় একটু আর থাক। অনেকে ভাবতেছিল এই লোকের মনের রস টস কমিয়ে গেছে। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলেন? খেজুর গাছ যত বুড়ো হয় রস তত মিঠিয়ে হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটা লিজা হয় না। চুপ করে থাকেন সবে, প্রত্যেক কথার জবাব হবে। তাহলে আমি অনেকগুলো দিলাম সমাধান, যে গুরু দীক্ষা নিলে পরে কি দক্ষতা তাতে বাড়ে, গুরু জানায় সাধনার সোপান, আর এ কথা অতি সত্য, শ্রী গুরু শিখায় দেহ তত্ত্ব। তাহলে মূল মাহাত্ম্য কি? সত্য আর ব্রহ্মচর্য, তাই শুনে যান। সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। যদি মানুষ সত্যভ্রষ্ট হয়, তার দ্বারা সাধন ভজন হয় না দুনিয়ায়। এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুরের যে দ্বাদশ বাণী যদি আমরা তা টেনে আনি, প্রথম বাণী সদা সত্য কথা কহিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। এই যে মূল যে ধর্ম কথা বসে শোনেন বিজ্ঞস্বতা, চলে যাবে এই সমস্ত জীবের আবিলতা। যদি এই ধর্মীয় দর্শন বিশ্ব মানব করে পালন, অন্তর দিয়ে দেখেন ভেবে, মানুষ সত্যি সত্যি মানুষ হবে, আর এই বিশ্বখানা হয়ে যাবে স্বর্গের মতন, তাই না? কিন্তু মানুষ কি করে? মানুষ ধর্মের নামে মানুষ মারে। মানুষ কি করে? মানুষকে প্রলোভন দিয়ে অপকর্ম করায় চরাচরে, যে তুমি মানুষ মারলে পরে তুমি আবার অমুক জায়গা যাইয়া আরো অনেক কিছু পাওয়া পরে। এরকম আমি আর অত কব না, ওই দিকে আমি যাব না। কি বলবো আপনাদের ঠাই, এই যে মানুষ মানুষকে যে হিংসা করে, প্রকৃত ধর্ম হিংসা শিক্ষা দেয় না কেউরে। প্রকৃত ধর্মের দ্বারাই মানুষ প্রেমিক হয়, মানুষ উদার হয়। এইবার একখানা গান গেয়ে নিই আগে সভায়, আর একখানা গেয়ে গান আরও কিছু দেব সমাধান, ও আরও যে প্রশ্নপত্র করেছে আমায়। হরি বল। হরি বল, হরি বল। ঠিক আছে। ওরে সাগর, সাগর পারে মাঝি তুমি রে, ভাই হারে মাঝি চলেছ কোন দেশে, সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলে
সে বাদাম কেনে দিয়া সে কোন নবীন কিশোর দেশে চলে আমার কবি গানের যে গুরু ঘর, দীক্ষা শিক্ষার একটা গুরু ঘর আছে, কবি গানেরও একটা গুরু ঘর আছে। সেই গুরু ঘরে আমি অসীম সরকার, কবি রসরাজ তারকচন্দ্র সরকারের পঞ্চম পুরুষ, 5 নম্বর। কবি রসরাজ তারকচন্দ্র সরকার, তার শিষ্য কবি মনোহর সরকার, এই 2 হলো। তার শিষ্য পাগল কবি বিজয় সরকার, 3 হলো। তার শিষ্য আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তারপরে আমি 5 নম্বর। এখন যে গানটা আমি গাইছি, এ গান আপনারা আমার ভিডিওতেও শুনেছেন, ধর্ম ধর্ম ভিডিওর মধ্যে শুনেছেন তো। বহু কবিদের মুখে বহুদিন থেকে এ গান চলছে। এটা হচ্ছে পিওর ভাটিয়ালি গান। এ গান তো আর দেশে বসে লেখা নয়। পাগল বিজয় যখন ছিলেন ওপার বাংলায়, আমার এইটাই না মনিটরে একটু টোনটা বেশি হয়ে গেছে। এই যে ভাটিয়ালি গান, আপনারা এতদ অঞ্চলের মানুষ যারা, বেশিরভাগ ওপার বাংলা থেকে আসা মানুষ তারা, তাদের পূর্বপুরুষ ওপার বাংলায় ছিলেন। ঠিক বলছি নাকি বেঠিক বলছি? ঠিক তো? আচ্ছা, এই দেখ কেন এসেছিলেন? আপনাদের তো সব ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কুটুম পাখির ডাক ছিল, পাল তোলা নৌকা ছিল। চাল তো কিনে খেতে হতো না, ইচ্ছা মতো জাল নিয়ে নদীতে গেলে মাছ ধরে খেতে পারতেন পরাণ বলে। সেই যে নূতন জল আসলে যে টাটকানি মাছ, পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে আসে, আরে মনে পড়ে কি? মনে পড়ে সেই পালতোলা নৌকাগুলোর কথা মনে পড়ে? বাসারি নৌকার কথা মনে পড়ে? আর মনে আছে মা? আছে, সব মনে আছে। গাছের আম পেড়ে পেড়ে আঁটি হওয়ার আগের থেকে কুচি কুচি করে কেটে কেটে আম জামাই জামাই খাত। সেই তেঁতুল গাছের তেঁতুল, আরে বেলে তেঁতুলগুলো যখন পড়ে যেত, সেই তেঁতুল কত সুন্দর লাগত। অমা বসো, এগুলো সব মনে আছে তো? কেন এসেছিলেন মা? বাবা শুধু ভুলে গেছেন সেইটাই না? 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করেছিলেন কেন?
সব মনে আছে, কিন্তু সেইটুকু ভুলে গেছে। ওটাও যেন স্মরণে থাকে। পাগল বিজয় সরকার তার সেই ভাটিয়ালি গান আজ আমরা গাই। হালিমা সাহেব মালে পোষা দিয়া রে, ও রে, ও রে, মাঝি তোমার চিকুন মারিয়া দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবরি চুলে। আমার গেল ভবনটা খুলে, ভাটিয়াল গীতি রে, তুমি কাঁদে ভালো বেশে রে, চলে ভরা নদী, ভরা নদীর গুণের জোয়ার, ও মাঝি রে, ও রে, ভরা নদীর গুণের জোয়ার ছাড়ে না তোকে, তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুল ভাঙা ঢেউ। আমার বুকের ব্যথা বোঝে না কেউ রে, ভমরি মরমেতে জ্বলিয়া বলিয়া বুঝাবো ব্যথা রে, তরি তীরে ফিরাও এসে রে, ওরে সকলে সকলে পিপাসা মিটাই রে, মাঝি তোমার ওই না নদী জলে, কি পিপাসা বুকে নিয়ে রে, সেই নদী সাগর দিকে চলে, তার কুলে আঘাত দিয়া বলে রে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি আমার খুলে দাও কুলের বন্ধন
বিজয় কয়ে দরদি মাঝি যে তুমি বিশ্বের মরম জানা প্রিয় ইশারায় ডেকে সবাই রে ওরাইয়ে রঙিন উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে নিয়ে ধর্ম নিয়ে হানাহানি করে যারা যারা মনে রাখবেন প্রকৃত ধার্মিক হতে পারে নাই তারা ধর্মীয় সাহিত্যের মধ্যে অনেক অপসাহিত্য ঢুকায় যার যারা মানুষে মানুষে দ্বন্দ্ব বেঁধে যায় আর ধর্মীয় সংস্কৃতি কাকে বলে শোনো দিয়ে মন ধর্মের নামে করি আমরা যে ক্রিয়াকরণ এটাও একটা ধর্মীয় সংস্কৃতি বলি আপনাদের ধারে ধর্মের নামে মানুষ যে সব ক্রিয়াকর্ম করে ধর্মমূলক কবি গান ধর্মমূলক কীর্তন গান ধর্মমূলক রামায়ণ গান ধর্মমূলক যাত্রা গানও হতে পারে এই যে সংস্কৃতি আমরা পূজা পার্বণ যাহা করি ধর্মীয় সংস্কৃতি একটা কথা বলি আমি সকলার প্রতি এই সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি যখন ঢুকায় তার দ্বারা বিশ্ব মানবের অকল্যাণগুলো হয় যেমন কালী পূজা আমাদের সংস্কৃতি কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা সংস্কৃতি না অপসংস্কৃতি দেহের মধ্যে 6টা পাঠা তাকে বলি দিতে হয় মায়া সে মূলাধারে যারে কুণ্ডলিনী কয় এই তত্ত্ব ভুলে গিয়ে কি ঘটনা হলো বাজারের পাঠা বলি দিয়ে মাংস খাওয়ায় আরম্ভ করে দিল তারপরে মাংসের সঙ্গে ভাব তরঙ্গে আনে 3x রাম মদার মাংস দিয়ে দফা সারে ওই বামুন বেটার কাম তাহলে যারা এর মধ্যে এগুলো ঢুকিয়েছে এরা ভালো নয় চোখের জলে প্রেমের ফুলে পূজা দিতে হয় এই যে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকেছে কিন্তু ধর্মীয় দর্শনকে কেউ পাল্টাতে পারে না যদি ধার্মিক হতে চাও তাহলে সত্যবাদী জিতেন্দ্রীয় আগে তুমি হও সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে হরিবল
তাই সত্য কথা ব্রহ্মচর্য, ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানস। এইটা যদি পালন করতে পারে, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না ভাই, সে আর মানুষ থাকে না, আমরা অতি মানব পাই। সেই মানুষের জন্য ছোটে সাধারণ মানুষ দ্বারা তার একটু পরশ পেতে হয় যে আত্মহারা। তারা গোপনে থাকে, দেখা দিতে চায় না কাউকে। এই ধার্মিকদের মধ্যে কোনোদিন কোনো পার্থক্য নাই নাই নাই। আর মূলত ধর্ম একটাই, যার নাম সনাতন। পরবর্তীতে যা হয়েছে সৃজন, এগুলো কি মত আর পথ। এক ব্রহ্ম সনাতন, সনাতনী ব্রহ্ম, তার ভিন্ন নাম দিল। তাকে জানবার জন্য ভিন্ন ভিন্ন পথ তৈরি হলো। একটা পাওয়ার ছাড়া আলাদা কিচ্ছু নাই। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ তারই গড কয়। একই শক্তি বিরাজিত, অন্য কিছু নয়, আলাদা কিচ্ছু নয়। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য এক জানলে সব জানা হয়ে যায়। a+b² সূত্র যে দেশে যাবে না আলাদা করতে পারে। ভক্তি বিনা পাবা না তারে, শোনো দিয়ে তাকে পেতে গেলে প্রেম ভক্তি প্রয়োজন। তাই প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তোমরা প্রেমিক হও করিয়া শ্রী গুরু ভজন। বলে নিতাই গৌরের কোন পথে যাব আমরা, বলো দেখি তাই। আমি গৌরের কথায় নিতাইয়ের পথ ধরিয়া বেড়াই। আমি যোগানন্দ গোস্বামী বটে, করেছি আমি বিয়া। সংসারেতে থাকি আমি স্ত্রী পুত্র নিয়া। আমার নিত্যানন্দ যে সংসার ধর্ম দেখাইয়ে যায়, আমি সেই পথে চলি কহিলাম তোমায়। আমার গৌর হরি তিনিও দিয়েছেন নিত্যানন্দের মূল্য। কেউ আর হয় না আমার নিতাইয়েরই তুল্য। তাই দয়াল নিতাই আমার দুটো বিয়ে করে 8টা সন্তান জন্ম দিয়েছে, দেখো তাহার ঘরে। তবুও সে পূর্ণ কুম্ভ কেমন করে হলো? এই তত্ত্বটা তোমারও বাবা জেনে নেওয়া ভালো। এই তত্ত্ব জানতে হলে লও গুরু শরণ। দেখবে অকারণে হবে না তোমার আর মরণ। পরিষ্কার করে বলে গেলাম সভ্য সবার ঠাই। তাই বৈষ্ণবেরা দেখা হলে বলে জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। নিত্যানন্দের মূল্য আমার গৌর দিয়ে গেল। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কলিযুগে বটে। সংসারে বসে যার সেই ভাব ঘটে। সংসারে বসিয়া যা হয় প্রেম উদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। কামিনী কাঞ্চন বল কিসে বিমোহীন, উভে যদি ধর্ম পথে পালো চিরদিন। সংসারে বসে ডুবে প্রেম রসে, ডাকো তোমরা তারে। সংসারে বসে পাবে সেই সারা সারে। সর্বময় একই হরি বিরাজিত নয়। একমাত্র প্রেম জানিলে তারে পাওয়া যায়। শুধু কি সন্ন্যাসী হলে তারে পাওয়া যাবে? তাহলে সংসারী মানুষ কিরবাদ পড়ে রহে। তাই নিত্যানন্দ পথ দেখালো, শোনেন জ্ঞানী গণ। পরে হরিচন্দ্রে সে সব ভাঙিয়া কহিল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরশতী পরমপতি
কেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাই নিতাইয়ের পথ ধরে চলবে জনগণ, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। সংসারে থাকিয়া তোমরা করিও ভজন, বলে গেলাম পরিষ্কার সবারই সদন। আর তারে বেশি কথা বলবো না, প্রথমবারে ছেড়ে দেবো কাব্য আলোচনা। দেখি এর পরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, পুনঃ এসে ঘুরে ঘুরে জবাব নিয়ে যাবো। প্রথমবারে কেমন আমি বলতে যাবো বেশি, বেশি বললে হয়তো বা সে হবে অখুশি। এই জন্য মনে মনে করি বিবেচনা, আর কানে প্রথমবারে বলবো না। এইবার তুমি এসে আলোচনা করে আনন্দ দিয়ে যাবো ওই ভক্তদের ধারে। তোমার মুখের মধুর কথা করি শ্রবণ, ভক্তদের হবে এবার আনন্দ বর্ধন। এই আশা তোমার উপর ছেড়ে দিলাম ভাই, এইবার তুমি এসো সভ্য সবার খাই। এক চলে বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। দেখিও সে কোনভাবে সে কোন কথা কয়, কোনভাবে ভাবধারা সে উঠাই লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আমার মনে করে আমি এসে জবাব দিয়ে যাবো। দাঁড়ান, একটা গল্প মনে পড়েছি। না থাক পাবো না, থাক কব ভাবিস নাকি আমি না কোয়া মানুষ। এটা একটু বন্দি দেখালাম, এই সোনার গরজ কত কি কায়দা আছে কি মা দেও। যেভাবে কয়ে গেলাম মানে নিও, তুমি চাষি মানুষ আমার সন্তানের মতো নাকি, মানে নিও যা কলাম। একটা লোক ছিল এক গ্রামে, ওর রোগ হচ্ছে বিয়ে করা রোগ, প্রচুর সম্পত্তির মালিক। হ্যালো হ্যালো একটু বাড়াই দাও, ভলিউমটা একটু বাড়াও, ভলিউম ওই নিচে সাদাটা একটু ঠেলো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। ও ঘন ঘন বিয়ে করে, বয়স গেছে বেড়ে। বয়স গেলে কি হবে, তারও বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে, মনের বনে ডাকে কত দোয়েল চন্দনা, বুঝলেন না? বিয়ের বাতি করে কয় বাতিক চেনো, মানে মেয়ে মানুষ দেখলি মনে হয় বিয়ে করি, এরকম একটা বাবা এর কয় বাতিক। কেমন আপন আপন মনে হয় এরকম, এর কয় বাতিক। আর কিল গুতো খায় ওইসব, বুঝেছ? করতে করতে 18টা করেছে, 18টা। এখন বুড়োর বয়স এখন হয়েছে 73, 73। কিন্তু বিয়ে তো করে, বউ থাকে না ঘরে, সব চলে যায়। থাকবে কিসের জন্যে কব না, তোমরা বুঝে দাও গে, তোমরা বুঝবা না, ওই দিক দিয়ে ঠিক পাচ্ছে কি ঘটনা। থাকবে যার জন্য, তাই তো বুড়োর নাই। এইবার টাকার জোরে আর একটা বিয়ে করে আনিছে। সে মেয়েটার বয়স আবার মোটে 19 বছর, ওর বাবারে 25 লাখ টাকা দিয়ে আনিছে। ভাবতেছে বাবা আমারে দিল ওই বুড়োর কাছে, আসিয়া দেখে তাই বুড়োর খালি টাকা আছে, জমি জমা আছে, আর কিছু নাই। বাপের বাড়ি যাই বলছে বাবা তুমি দিলে কেন ওই বুড়োর কাছে? তুই বুঝিস না, হ্যাঁ বুড়ো আর কয়দিন বাঁচে তাই দেখ। এই যে বাড়ি ঘর জমি জমা সব তোর হয়ে যাবে, তোরে তোর বুড়ো কিছু ক্ষতি করতে পারবে না, খালি থাকবে যাইয়া। কত বুঝিস না? তারপরে ভালো একজনের সাথে বিয়ে বসিস কেনে। কি শয়তান বাবা, কয় শোন এই শয়তানি করতেছি, কিন্তু সব জানাবো তুই নিয়ে যাস নি, আমারও একটু দিস। বাবা দিচ্ছে পরামিশ, কারণ তুই হচ্ছিস ওর একমাত্র ওয়ারিস, মানে তুই যদি সব নিস তাহলে আমার বুদ্ধি দিয়ে খাটালাম। ও কয় ভালো বুদ্ধি দেছো বাবা, ঠিক আছে। এইবার
ও কিন্তু এখন ভালো ব্যবহার করতেছে, কারণ ওর ইচ্ছা তাড়াতাড়ি মরুক আর সব আমি পাবানি, বুঝেছ? এখন দুর্গা পূজার সময় বউটা ডাক দিয়ে স্বামীর কাছে কয়, ওগো শুনছ, ওই সরু ডাক দেছে না, স্বামীর কানের পাশ দিয়ে যেন রিমি ঝিমি করে কি একটা জল তরঙ্গের মতো বাজিয়ে উঠেছে। ওগো শুনছ? স্বামী ভাবতেছে কি বাজিয়ে উঠল, কিছু বাজেনি গো, আমি তোমাকে ডেকেছি। তুমি এইরকম মধুর সুরে তো কেউ ডাকে নাই এখনো, আগের ডাক তো আলাদা, সব মিনছে শুনছে। আর ওর তো মনের মধ্যে সব সম্পত্তি পাবো, মধুর কথা কব, কায়দা কত বলো। এখানে বুড়ো ঠেলিয়ে উঠেছে, বলো বলো। বলছে এই দুর্গাপূজায় আমার একখানা বেনারসি কিনে দাও না। বেনারসি? চলো তোমাকে নিয়েই কিনে নিয়ে আসি। গাড়ি করে নিয়ে বড় বাজারে চলে গেছে, বিশাল দোকান, টাকা বস্তা ভরে এনেছে। কত টাকা লাগবে তা কওয়া যায়? হ্যাঁ, অত সোজা না। बहुत रुपया लेके गया उसको बीवी को देने के लिए, समझा? बर का उम्र 73 और बीवी का उम्र 19 ইয়ার্স। যখন গেছে বড় দোকানে গিয়ে বলছে ভাই বেনারসি চাই। এখন দোকানদার আমার বাঙালি কেতনা দামের চাইয়ে বাতাইয়ে। বলছে ভাই এটা বাংলা, তুমি বাংলায় কও, আমি ওসব বুঝি না। কত দামের দেব আপনি বলবেন? এখন ওই বুড়ো কয় তোমার দোকানে যত দামের আছে তার চাইতে বেশি দামের দাও। ঠিক পাও না? বোঝে না বুড়ো, মনে মনে ভাবে তাই বউ যাতে না বোঝে আমার টাকা নাই, বোঝো না? এইবার কাপড়ের গাইড টেনে বের করিস, লে যাইয়ে, বহুত আচ্ছা মাল হয়, লে যাইয়ে। এখন নিচ্ছে সব দেশে ছড়াই দেশে, এটা ভালো লাগে না, ওটা পছন্দ হয় না। 30-40 খান বাসিস। এবার সবচাইতে ভালো বুঝেছেন সে মারাত্মক বেনারসি, ওর মধ্যে আবার সোনার জরি দেওয়া আছে, ঝিকিমিকি 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 করতেছে। তা নিয়ে বের করেছে, 8.5 লাখ টাকা দাম। ওইখানটা নিয়ে দিচ্ছে, লে যাইয়ে, এ সবসে বড়িয়া হয়, লে যাইয়ে। ওইখানেও বউটা করছে, এর চাইতে একটু ভালো হলে আরো ভালো হতো। কারণ এই বুড়ো স্বামী করছে এর চাইতে ভালো হবে না, এইখান তুমি নাও, এই নাও না, আর একটু ভালো চাই। দোকানদার করছে এই যে ও মনি, এর চাইতে ভালো নাই, বুঝলে? তোমার বাবা যখন ভালো কইছে, যেখান বাইসিয়ে দিয়েছে ওইখান নিয়ে চলিয়ে যাও। যা মনি, এত বাসাবাসি কিছু ব্যাপার। শীত হইয়া পরীক্ষা গেছে, তুল গেলে বেড়া, শীত হইয়া পরীক্ষা গেছে। হরি বল হরি বল। বহুদিন পর আইসি বাড়ি, আনন্দ পালাম গান গাইয়া, সত্যি। কি